সম্পূর্ণ গরু কাটা বন্ধ করে দেন, গোটা বাংলাকে গরু জবাই করা বন্ধ করে দেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এবারের কুরবানিটা করতে দিতে হবে। তারপরে আমরাই নিজেরা ঘোষণা করে দেবো যে আমরা মুসলমানরা কেউ গরু খাবো না, গরু কুরবানিও দেবো না। আমরা ছাগল কুরবানি দেব, ভেড়া কুরবানি দেব, দুম্বা কিনে এনে পুষ্প দিয়ে কুরবানি দেব। যখন তাদেরকে গরুতে দুধ দেবে না, সেই গরুটা মুসলমানের পাইকাররা যদি না কিনে, মুসলমানের যারা গরুর ব্যবসায়ী ব্যাপারী তারা যদি না কিনে, তাহলে সেই সব হিন্দু ভাইরা সেই গরুটি গঙ্গায় জ্যান্ত ভাসিয়ে দেবে। একটা গরুর মাংস যদি আপনি মাসে 10 দিন খান, টাকা তো ব্যয় হবে, আর আপনার যত টাকার মাংস খাবেন তার ডবল টাকা আপনার ডাক্তারের কাছে ওষুধ কিনতে হবে। আর আপনারা গরুর মাংস খাচ্ছেন, দেখেন এরা এমনি এমনি করতে হবে, এমনি এমনি শুনে হবে, গাছ দিতে শুরু করবে, ভোট দেওয়া বন্ধ করে। এটা মুসলমানদের কাছে আমার দাবি, আবেদন। পাবলিক কোন রাস্তা দিয়ে হাঁটা চলাফেরা করে, সেখানে কোনো মতেই কোন মুসলমান ভাই আপনারা কুরবানি দেবেন। খাসি হোক, গরু হোক, ভেড়া হোক, যা কুরবানি দেবেন আপনাদের ঘেরাগুলো জায়গায়, আপনাদের নিজেদের বাড়ির মধ্যে নাই বাগানের মধ্যে, সেখানে ঘেরাগুলো জায়গায় দেবেন। আর আমাদের অভ্যাস আছে ওই দিনকে মাংস কারো না কারো বাড়িতে খাওয়াতে হয়, আত্মীয় স্বজনের বাড়িতে তারা কুরবানি দিয়েছে। দেখুন, আমাদের ফুরফুরা সিলসিলা বয়োজ্যেষ্ঠ, তাদের সম্মান আমরা মানি, তাদের কথাবার্তা আমরা মানি। যেহেতু যে আজকে এই কেন্দ্র সরকার বা এই রাজ্য সরকার যে আইন বিরোধীর কাজ করতে চলেছে, আমাদের পিতা হযরত নবী আদম আলাইহিস সালাম থেকে আমাদের কুরবানি হয়ে আসছে, কিন্তু আমরা আজ ভারতবর্ষের নাগরিক, তারা আইন করে দিয়েছে কুরবানি করা যাবে না। আমরা ভারতবর্ষকে ভালোবাসি, ভারতবর্ষ সম্মান করি, সেই জন্য আমাদের পীরজাদারাও তারা দিয়েছে যে আমরা কোনো ঝামেলায় যাব না। সেই জন্য এবারে বন্ধ করার, গরুটা কুরবানি করা বন্ধ করার আদেশ দিয়েছেন। অবশ্যই যখন আমরা হাইকোর্টকে আইন আমরা যতক্ষণ মেনেছি, আইন যতক্ষণ মানছি, ততক্ষণ আমাদের হাইকোর্টের মহামান্যরা যখন ওনারা বলবেন যে কুরবানির জন্য যে কুরবানি দেওয়া যাবে, আমরা তো প্রত্যেকেই আশায় আছি যে আমাদের বছরে একবার আমাদের এই পার্বণটা হয়। কুরবানি মুসলিম জাতির জন্য একটা ওয়াজিবের কথা বলা হয়েছে। তা আজকে যদি দুদিন আগেও যদি এই বার্তাটা দেয়, আমরা যারা অর্থ ব্যক্তি তারা প্রত্যেকেই কুরবানি দেবে। দেখুন, আজকে এই রাজ্য সরকার যে নতুন এসছেন, তিনি জানেন শুধু মুসলিমরা গরু চাষ করে না, দলিত আদিবাসী অনেক মা বোনেরা তারা নিজের সম্পদকে ত্যাগ করে গয়না গাটি বিক্রি করে বন্ধক দিয়ে কিছু গরু তারা পালন করেছে। এমন কথা শুনলাম যে অনেক আদিবাসী মায়েরা তারা বিষের পাত্র তারা হাতে নিয়ে বসে আছে, যে এই রাজ্য সরকার যদি আমাদের গরু না বিক্রি করার বিধান দেয়, আমরা বিষ খেয়ে মারা যাব। তা জানি না রাজ্য সরকার কি করতে চাইছে। শুধু তো মুসলিমদের ক্ষতি নয়, তামাম জাতির জন্য এই ক্ষতিটা হচ্ছে। আশা করে বলবো আমাদের রাজ্য সরকারের ভাবা দরকার যে অনেক যে অসহায় মানুষ তারা আজকে যে বিভ্রান্ত পড়েছে, বিবি বাচ্চা তারা আজকে কান্নায় ভেঙে পড়েছে। তো এবং আমাদের এই ব্যবসার উপরে আমাদের রুজি রুটি, ভাত ভিত্তি এই ব্যবসার উপরে, এর বাইরে কিছু নয়। আমাদের যতগুলো বাচ্চা কাচ্চা থেকে স্টার্ট করে নিয়ে আমাদের পরিবার চালানো সমস্তটা এর উপর দিয়ে চলে। আমরা দুধের ব্যবসার সঙ্গে জড়িত। আমাদের দুধটা শেষ হলে আমরা গরুগুলো কুরবানিতে বিক্রি করি। করে দেখা যাচ্ছে একটা গরু আমরা 70,000 কিনলাম, তার থেকে দুধ নেওয়ার পরে গরুটাকে কিছুদিন খাইয়ে বসিয়ে তৈরি করার পরে বিক্রি করলে দেখা যাচ্ছে 80,000 1 লাখ বিক্রি হলো। তার থেকে আমাদের 10-20 হাজার টাকা যেটা প্রফিট বার হয়, সেই টাকা নিয়ে আমরা কি করি, আমাদের তো এতগুলো টাকা
পুঁজি নেই নিজস্ব, আমরা ইন্টারেস্ট করে কারবারটা চালাই দাদা। এবার আমাদের কিছু টাকা বাড়ছিল, তাতে ইন্টারেস্ট কিছু দিলাম, আমাদেরও কিছু চললো, এইভাবে আস্তে আস্তে আমাদের জীবনযাপন করা হয়। এবার এই যে হঠাৎ নতুন সরকার একজন এসছেন, আমি খুবই খুশি এবং আনন্দিত। কেননা আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি পেয়ে খুব ধন্য আমি। কেননা ওনার মুখে কথা আমি অনেক শুনেছি, বা উনি সবসময় আমি দেখেছি প্রতিবাদী মুখ একজন। সেই প্রতিবাদী মুখ হিসেবে ওনার কাছে আমি বারবার অনুরোধ করব, দাদা আপনি যেভাবে এর আগেও ভোটের আগে মুখ্যমন্ত্রী হওয়ার আগে যেভাবে মানুষের পাশে ছিলেন, এখনো আপনি সেই একই রকম ভাবে তাদের পাশে দাঁড়ান। কারণ আজকে যে গরিবরা এই যে অসহায় হয়েছেন, আমাদের সত্যিকারে আমাদের পেটে লাথি পড়েছে আজকে, আমাদের দেলটা মানে পিঠে দেল ঠেকে গেছে, আমাদের পিছনের মতন জায়গা নেই। আপনি যদি আমাদের দিকে দেখেন তাহলে অন্তত আমরা অনেকটা খুশি হব। আর এইটা না হলে আজকে আমরা কতগুলো পরিবার আজকে রাস্তায় নেমে যাব, এইটুকু আপনি ভাবুন। সবচেয়ে বড় কথা, আপনি যাদের কথায় আজকে আমাদের এই যে কুরবানিটা বন্ধ করলেন, যে গোহত্যা বন্ধ, কি কারণে আপনি একটা নিয়ম জারি করেছেন 14 বছর। একটা গরুকে 14 বছর লালন পালন করা যায় না, কখনো যায় না। এটা আপনি কোনো ভালো ডাক্তারের সঙ্গেও না পরামর্শ করে দেখুক, একটা গরু 14 বছর লালন পালন করা যায় না। আর সবচেয়ে বড় কথা হলো যে গোমাতাকে মা বলে স্বীকৃতি দিচ্ছেন। আমি বলবো এই যে গোমাতাকে আপনি মা বলে স্বীকৃতি দিচ্ছেন, আপনি একটু বৃদ্ধাশ্রমগুলো খবর নিয়ে দেখেন, বেশি অংশ মহিলারা আজকের বৃদ্ধ মহিলা তারা বৃদ্ধাশ্রমে। যে মা আমাদের জন্ম দিল, 10 মাস 10 দিন গর্ভে রেখে মানুষ করেছেন, আমরা সেই মায়ের প্রতি ভালোবাসা আগ্রহ না দেখিয়ে আমরা যে গরুর ওপরে আগ্রহ দেখাচ্ছি, আজকে যদি এই গরুগুলো মুসলিমরা না খায়, যদি এগুলোকে রাস্তায় ছাড়া হয়, তাহলে এমনি রাস্তায় সোশ্যাল মিডিয়ায় অনেক রকম ভিডিও পাওয়া যাচ্ছে, মানুষকে ক্ষতি করবে, মানুষের উপরে গরু আক্রমণ করবে। কেন? এটা তো একটা জানোয়ার, এটা তো কোনো মানুষ নয় যেদের একটা কথা বললে শুনবে। আমাদের এখানে চাষি এলাকা, গরু ছাড়লে তাতেও ক্ষতি হবে। তাই আমি বারবার অনুরোধ করব, এই ধরনের ক্ষতি, এই যে গরিবদের মুখে ভাত আপনি কেড়ে নিচ্ছেন, এইটুকু করবেন না। তার কারণ প্রত্যেকটা মানুষ আজকে আতঙ্কে আছে, এনারা তাদের পরিবাররা আতঙ্কে আছেন, চিন্তা ভাবনা, তাদের রাতের ঘুমটা চলে গেছে, তারা যে এত কষ্টে পড়ে গেছে যে তাদের গলাটা টিপে রেখে গালে ভাত দিলে যেমন হয় ঠিক তেমনটাই হচ্ছে। তাই বারবার আপনার কাছে অনুরোধ করব, আপনি এই ধরনের কাজ করবেন না, আপনি কুরবানিটা চালু করুন যেমন ছিলেন। আমরা সবাই, এটা নারকেলবেড়িয়া ঘোষপাড়া এলাকা, এখানে হিন্দু মুসলিম আপনি যদি দেখান সবাই মিলেমিশে আমরা একসঙ্গে, কোনো অসুবিধা নেই, আমরা একই গ্লাসে জল খাই, একই থালায় ভাতও খেয়েছি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। কেন? আমরা মানুষ, আমাদের পরিচয় একটাই, কে হিন্দু কে মুসলিম ওটা আমরা দেখি না, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা একজন মানুষ। দাদা দেখুন, যে মানুষটা আজকে বলেছেন যে আমি গামছা নিয়ে ঘুরছি, ওই মানুষদের সঙ্গে আমরা ব্যবসা করি, একসঙ্গে আমরা ব্যবসা করি এখানে, কারণ ওই মানুষটা অনেকটা ঋণী, আর আমরা প্রত্যেকে ঋণের সঙ্গে জড়িত। তাহলে আজকে যদি ওই ঋণ না মেটাতে পারে, যদি কুরবানি না করতে পারে, তা লোক এমনি ওকে একের পর এক বড় ছোট কথা বলবে, ভুসির দোকান চাই, ওষুধের দোকান চাই, যত ঋণ নিয়ে রেখেছেন বড় ছোট কথা তারা বলবে। সেই কথা অভিমান যখন সে না সহ্য করতে পারবে, সে বাধ্যতম আত্মহত্যা করতে বাধ্য। এবার আমি এই ব্যাপারটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, আপনি একটু দেখুন আমাদের দিকে, কারণ আমরা জনগণ, যদি আপনারা আমাদের দিকে না দেখেন, যদি মুখটা সরিয়ে নেন, আমরা কোথায় যাব? আমরা কার কাছে আবেদনটা জানাবো আপনি বলুন? আমি আপনার কাছে বারবার অনুরোধ করছি, আমি কোথায় গিয়ে জানাবো আপনি বলেন? আপনারা বলুন, এতগুলো গরু আপনারা নিজেরাই দেখেন ভিডিওতে, যে এতগুলো গরু আছে কিনা, আমরা মিথ্যা বলছি কি সত্যি বলছি, আগে আপনারা এটা দেখান। এইভাবে করলে সত্যিকারে আমাদের যা কষ্টে আমরা আছি, আমাদের রাতের ঘুম নেই, আমরা ঘুমের ট্যাবলেট খাচ্ছি। তার কারণ আমাদের ঘরের মা থেকে স্টার্ট করলে, আমাদের বউরা থেকে স্টার্ট করলে, প্রত্যেকটা মানুষ তারা চিন্তার খোলে। কারণ আমাদের সারা জীবনের সঞ্চয়, টুকটুক করে যতটুকু সঞ্চয় করেছি সব আমরা এর উপরে ইনভেস্ট করেছি, আর সেটা এই একেবারে একে হাওয়া একে ঝড়ে যদি আমি শেষ হয়ে যায়, আমরা কোথাতে দাঁড়াবো বলুন? আমাদের অপরাধ কি এটাই যে আমরা গরু পালি বলে? বলুন, আমরা গরু পেলে গরুর দুধ বার করে আজকে দোকানে দোকানে পৌঁছাচ্ছি বলে তারা মিষ্টি পাচ্ছ, দেশের উন্নতি হচ্ছে কিনা অবনতি হচ্ছে, তাহলে আমাদের অপরাধ একটাই, আমরা গরু পুষি বলে, এটাই আমাদের অপরাধ। এই কারণে কি আমাদের পেটে লাথি মারা হলো? এর বাইরে কিছু বলার নেই আমার। যদি এতে মনে হয় সরকার যে আমাদের, আমরা তার কাছে অনুরোধ করছি, যদি সে আমাদের ভালো মনে করে, আমাদের কথা যদি আমাদের দিকে